প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহমান এই গ্রাম বাংলার সৌন্দর্যের এক জ্বলন্ত উদাহরণ এই লতিফপুর চর। এই চরবাসী মানুষেরাই জানে প্রতিটি সুবিধা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয় এই দুর্গম চরে। আসলাম ভাইয়া ঢালাই চর থেকে। এখন কোন চরে যাচ্ছেন? এখন খাট চর যাচ্ছি। খাট চরে? আপনাদের কি এই যোগাযোগের জন্য রাস্তাঘাট কি ঘোড়ার গাড়িতে ব্যবহার করা হয়? হ্যাঁ, আমাদের রাস্তাঘাট নাই, তাই ঘোড়ার গাড়িতে এখন এটা ব্যবহার হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম এবং সাহসের ইতিহাস সাক্ষী হয়ে আছে এই লতিফপুর চর। আর ওই যে মাথার কাটে না, এই মাথাটাই করে লতিফপুর। আমাদের এখানে লতিফপুর না? লতিফপুর। আপনারা এই চরে কি কি কাজ করেন? আমরা একটু কিছু কি কাজ করি, টমাটো বুনি, বুটে নাগাই, এই রান্না গাছ এখন কৃষি কাজ না? হ্যাঁ, এই হস ক্ষেত, মানে কৃষি ক্ষেত যা বলছি যা সব ধরনের। আপনাদের যে বর্ষার সময় সব মাঠে পানি ওঠে না? মানুষ ডুবে যায়। আচ্ছা, এইরকম পানি হয় তখন আপনারা কি ফসল ডুবে যায় আপনাদের, না ফসল আগে কাটে? ফসল থাকে না, আমন ধান থাকে, আর আমন ধান হয় পর্যন্ত আমরা নতুন বাড়ি ঘর ভেঙে আইছি। আচ্ছা, আমন ধান হয় না। এই চরটি যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা নয়, বরং এখানে বসবাস করা মানুষগুলো জীবনযাত্রাও সংগ্রামের মধ্যে গড়ে উঠেছে। এটা কি আপনার টমেটো ক্ষেত? টমেটো কতটুকু লাগাইছেন? 6 বিঘা। 6 বিঘা। টমেটো এখন বাজার কিরকম? বাজার নাই ভাই, বাজার মরে গেছি 100 টাকা। 25 কেজি 100 টাকা। তাহলে তো একদমই দাম নাই। তাহলে তো মনে হয় না যে লাভ করা যাবে টমেটোতে? লাভ ধরা কয় লাভ, আমার খরচ গেছে 2.5 লাখ টাকা। পাবনার পদ্মা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ। আমরা যাচ্ছি মূলত হচ্ছে পিছনে একটি চর আছে, সেটা হচ্ছে লতিফপুর চর। আমরা সেই লতিফপুর চরে যাব এবং চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই? আচ্ছা, চরের উপর থাকতে কি আপনাদের ভালো লাগে? ভালোই লাগে। ভালো লাগে না? থাকতেই হবে, যেহেতু মায়ের বাড়ি ঢালার চর আর শ্বশুর বাড়ি খাট চর। ভেড়াগুলা কি আপনার দুই বাড়ির? ছন্নছাড়া এই মানুষগুলো ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছে এই লতিফপুর চরে। ভাঙা গড়া নিয়েই তাদের জীবনের গল্প। বারবার নদী ভাঙনের কারণে বাড়িঘরের হয়েছে বেহাল অবস্থা। ভাঙনকৃত মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখের গল্পই বেশি। আপনারা তো এই ঘরে থাকেন না? ঝড় বৃষ্টির সময় আপনাদের তখন আপনারা কি করেন? যদি বৃষ্টি হয় শীত কিভাবে থাকেন? ঘরে পানি ঢুকে না? ঝড় বৃষ্টির সময় থাকা যাব না। এই বাড়িতে এখন কে কে থাকেন? বাড়িতে তো ছেলে 2টা থাকে আর ছেলের বাপে। আমি ছোট ছোট গরু বাছুর পালি, খাই, তো মাঠে কাজ করি, এখানে চলি। কি কি চাষাবাদ করে মাঠে এখন আপনারা? ইরি ধান, তারপরে বড় ধান, টমাটো,
হচ্ছে খেসারি কলই। আমরা এতক্ষণ যে কাকির সাথে কথা বললাম তার বাড়ি হচ্ছে এইটা, দেখেন কি অবস্থা। চরের মানুষ মূলত মাছটা বেশি ধরে, এই যে জাল, এগুলাকে চায়না দুয়ারি বলে। এই জাল দিয়ে তারা হচ্ছে নদীতে মৎস্য শিকার করে। এখন শুকনো মৌসুম, মাছ ধরা নেই, এই জন্য জালগুলো এখানে রেখে দিয়েছে। আর এই পাশে একটা ঘর, তাদের থাকার ঘর কোনটা এই ঘর কোনটা আমি বুঝতে পারতেছি না। আমরা এই ঘরে প্রবেশ করি ঠিকই। হ্যাঁ, এটা হচ্ছে গোয়াল ঘর। এই ঘরে হচ্ছে তাদের গবাদি পশুগুলো রাখে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই চরের মানুষ মূলত গবাদি পশু খুব লালন পালন করে, কারণ খুব সুবিধা করে। আর তারা কোন ঘরে থাকে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই হচ্ছে ঘর, এটা আটকানো, এই যে হচ্ছে ঘর। তাদের জীবন যে কতটা কঠিন, তারা কিভাবে কত কষ্ট করে এই চরে বসবাস করে, তাই চরে না আসলে, তাদের সাথে কথা না বললে আমরা বুঝতে পারতাম না। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই পিছনের যে ঘরটা, এই ঘরে মূলত তারা থাকে। এই ঘরে এখন ঝড় বৃষ্টি নেই, ঝড় বৃষ্টি হয় তাহলে এই ঘরে অবশ্যই বৃষ্টির পানি পড়ে, তখন তারা হয়তো বৃষ্টির পানির মধ্যে বসে থাকে বা ভিজতে থাকে। এই হচ্ছে তাদের জীবন। তা চর ঘুরলে মানুষের জীবনের গল্পগুলো শোনা যায় এবং আপনাদের মাঝে তুলে ধরা যায়। এই চরে কিন্তু মাঠের মধ্যে জায়গায় জায়গায় বাড়ি। এখানে মানুষ মাঠের মাঝখানে বাড়ি করেছে, আশেপাশে কোনো রাস্তাঘাট নেই, গাছপালা নেই, খুবই মরুময় দুর্গম একটি চর। বাড়িঘর কি ভাঙতেছেন না করতেছেন? করতেছে। আগে কোথায় ছিল বাড়ি? আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? এই জায়গায় আসছেন কেন? নদীতে ভাঙে, তাই তো? বাড়ি কি আপনার? বাড়িঘর নাই, নদীতে ভাঙছেন না? আচ্ছা আচ্ছা, আপনি এই বাড়ির? বলতেছি আগে কোথায় ছিল আপনাদের বাড়ি? গোস্টামি। এই জায়গা আসার কারণ কি? নদীতে ভাঙছে। আপনারা এই পর্যন্ত কতবার ভাঙছেন নদীতে? 7-8 বার তো ভাঙছি। 7-8 বার ভাঙছেন। বর্তমানে আপনারা কিভাবে চলতেছেন? কিভাবে চালাবি তো লতে কামাই করা, পথে বসে খাওয়া। আপনার ছেলে মেয়ে সবাই একসাথে আছেন? এক সাল আছে, ছোট সাল। ছোট ছেলে একসাথে আছে আপনার সাথে না? এখানে যেসব বাড়িঘরগুলো আছে এরা কিন্তু নতুন বাড়িঘর করেছে। তারা আগে মানিকগঞ্জের মধ্যে ছিল। এ হচ্ছে লতিফপুরবাসীদের বাড়িঘর অবস্থা। মূলত এইসব বাড়িঘরগুলা নদী ভাঙনের শিকার হয়ে তারপরে হচ্ছে এখানে বাড়ি করেছে। তুমি কি স্কুলে যাও? তোমার নাম কি? রুমা। কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে পড়ো। স্কুল এখান থেকে কত দূর? আমি পড়ি তো আমার খালার বাসায় থেকে পড়ো। এই চরে স্কুল নাই? কতদিন ধরে আসো? আমার খালার বাসায় মেলা দিন ধরে থাকো। তা এখন কি নিজের বাড়িতে বেড়াইতে আসছো? আবার স্কুলে পড়ার জন্য আবার খালার বাসায় চলে যাবো? আমার খালা হইছে। ও, তোমার খালাও আসছে। তোমার আব্বা আম্মু কি করে? আমার আব্বু নৌকা বায়। মাছ মারে না? নৌকা দিয়ে কি করে, ভাড়া মারে?
পুরো এই চরে লতিফপুর চরে ঘুরতে ঘুরতে একটি মাত্র দোকান পেলাম। দোকান কি আপনার? জি এই দুর্গম চরের মধ্যে আপনাদের বেচা কেনা কেমন হয়? আছে টুকটাক, তারা আইসে যাইতে পারে না, করতে না বাইসা থাকা আর কি, রাইতে চাটা বেশি। আচ্ছা আচ্ছা, 1000-2000 টাকা 3000 টাকা বেচা নেওয়া হয়, বেচা কেনা হয়। আপনারা এই যে এই চরের দোকানের মালগুলো কিভাবে আনেন? ট্রলারে? হ্যাঁ, ওখান থেকে কালীঘাট থেকে নৌকায় ওঠাই, নৌকায় থেকে এখানে ঘোড়ার গাড়ি থেকে আনা হয়। ঘোড়ার গাড়িতে আনা যায় না? কষ্ট তো চরে আছেই। হ্যাঁ, আমাদের দিক আল্লাহ আছে, বিবাদ বাজার হয় না। আশেপাশে কোন স্কুলে দূর একবার আপনার পাবনা যেহেতু কাশিমোড় বাজার আছে না, সেখানে একটা স্কুল আছে, কিছু লোক যায় সেখানে। আপাতত এখানে একটা স্কুলে বিশেষ করে দরকার। আমরা বললাম মানে ছোট ছোট যারা শিশু আছে তাদের জিজ্ঞেস করলাম, তারা বলে যে আমরা পড়াশোনা করতে পারি না। কি এটা সমস্যা? স্কুল আছে, পড়াশোনা করবে কিভাবে? মানে প্রায় শিশুরা হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত আছে না? অবশ্যই, কিন্তু আমাদের সামর্থ্য তো হয় না বাবা, হয় না। আচ্ছা আচ্ছা, সামর্থ্য হয় না। আর আমরা যাবো যে এখানে কেউ না কেউ বসবাস করবে, করবে না? তাহলে কেউ না কেউ বসবাস করবে, তাদের যদি একটু সুযোগ করে দেয় সরকার বা কেউ কোনো সংস্থা, তাহলে সে আমরা শান্তি পাই। আমাদের তো এইরকম সামর্থ্য নাই যে আমরা মিলে একটা প্রতিষ্ঠান করে তুলবো, এরকম মন মানসিকতাও আমাদের মধ্যে নাই, মানে অর্থ নাই। নির্বাচন আসে তখন লোকের অভাব নাই, এ আসে আপনাদের স্কুল করে দেব, ও আসে আপনাদের মসজিদ প্লাস মাদ্রাসা করে দেব, ও আসে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা অন্তত একটা রাস্তা করে দেব। কিন্তু ওদের প্রয়োজন ফুরায় গেলে আমাদের কাছে আর কেউ আসে না বাবা। আর কোনো প্রয়োজন হলে আমরা ওদের কাছে গেলে ওরা আমাদের সেই মূল্যায়নটা করে না। আপনাদের বাড়িঘরগুলা লতিফপুরের মধ্যে পড়ছে না? লতিফপুর এরিয়ার মধ্যে পড়ছে না? কি রান্না করতেছিলেন? আমি রান্না করতেছি কদু। আপনাদের এই বাড়িঘরগুলা নতুন মনে হচ্ছে, আগে কোথায় ছিলেন আপনারা? আগে অন্য চর ছিল, এই চর ভাঙ্গে যাওনি, এই চর এসে বাড়িঘর করছে। নদী ভাঙছিলেন? নদীতে কতবার ভাঙছেন? অনেকবারই 4-5 বারের বেশি হইব ভাঙছে বাড়িঘর। এমনি বান্ধি পরে আবার ভাঙ্গে যায়, আবার অন্য চরে যদি জায়গা পাইতে হেনে যায় বাড়িঘর করে। কোথায় গেছিলেন আপনারা? কাজ করতেছেন? কি কাজ করে আসলেন? এখন এই যে মাছ আনলাম, ওদের বসে নিলাম। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার ওই সাদাতপুর এই এরিয়াতে না অনেক দূরে? অনেক দূর। এখানে কাজে আসছিল? বাইরে থেকে কাজে আসছি। বাইরে থেকে কাজে আসছিল। আচ্ছা, আপনারা কাজে আসছেন কতজন? আমরা আছি 7 জন। আপনাদের হাজিরা কেমন দেয়? 600 টাকা তো কয়, এখন কম দিতে চাইতেছে। 600 টাকা বলে নিয়ে আসছিল, কত কম দিতে চায় এখন? মানে কত দিতে চাচ্ছে? 550। তা আপনারা কি বললেন? 550 নেবেন? কম দিব না। আচ্ছা আচ্ছা, 600 করে বলছিল, 550 করে এখন দিতে যাচ্ছে না? দুজন গেলে টাকা ওই দামে দিয়ে দিয়েছে 550। আচ্ছা, ঠিক আছে। বেলা ওঠারটা ডোবা, এই হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত ডোবার পরেও কাম করা লাগবে, আর মনে বেলা ওঠার আগে তাই ডাকে। আচ্ছা, আমাদের এদিকে কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই, তারপরে কোনো চিকিৎসার মতো মাই করার নাই, মানুষের ডেলিভারি হইলে কোনো ডাক্তার নাই, ওই মানিকগঞ্জ যাইতে হয়। মানিকগঞ্জে? হ্যাঁ, নদী পার হয়ে যাইতে হয়, সবসময় ট্রলার পাওয়া যায় না, কোনো রাস্তাঘাট নাই,
অনেক কষ্ট। মানে আপনাদের তো একে নৌকা পার হইতে হয়, আবার তারপরে যাইতে হয়, নৌকার জন্য আবার অপেক্ষা করতে হয়। হয় ডেলিভারির রোগীর অনেকে বাচ্চা মারা যায়, নিতে পারে না সময় মতো, মারা যায়, অনেক একটা কষ্ট। ভাই গরু আপনার? গরু কতগুলো আপনার? 16টা আমার। 16টা? জি। মাঠে নিয়ে গেছিলেন? জি। এখন কি বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন না? এখন বাড়িতে খাবারে ঢুকবে। খামারে ঢুকবে? জি। রান্না করে? কি রান্না করতেছেন? ভাজি। আপনারা এই চরে আসছেন কত বছর যাবত? বেশি দিন ধরে আসি না, 1 বছর হয়েছে। 1 বছর আগে? 1 বছর হয়েছে প্রথম। তাই? আচ্ছা, আগে কোন চরে ছিলেন আপনারা? বুষ্টিমা। ওটা মানিকগঞ্জের মধ্যে পড়ে? আচ্ছা, ওইখান থেকে এখানে আসার কারণ কি? নদীতে ভাঙছে না? আপনাদের এই চরে যে এই লাইনে যতগুলা বাড়ি আছে সবাই কি একসাথে আসছেন আপনারা? না না, কত আগে এসে কত পিছে এসে, 1-8 বছর আগ পাস এরকম না? আপনার বাড়ি কোনটা? এইটাই না? আপনার বাড়িতে কে কে থাকে? আমরাই হলো 3 সাল থাকে, বউ থাকে, আমরা দুজন থাকি। তাই? আপনার ছেলে কি করে? তো কৃষি কাজ করে। কৃষি কাজ করে না? হ্যাঁ, দিন খাই আমরা জীবন বইরেই। আমরা বাচ্চা সারা শ্বশুর শাশুড়ি আমরা জীবন বইরেই চলে। আমাদের ভাগ্য হয় নাই ভালো জায়গা বাড়ি করা। আচ্ছা আচ্ছা। নদীতেও কষ্ট করি, পানিতেও কষ্ট করি, ধুলে বালু কষ্ট করি। সব সময় আপনাদের বর্ষার সময় তো অনেক কষ্ট হয় না? কষ্ট হয় না। আপনারা আগে যেখানে বাড়ি ছিল এখানে কি নিজস্ব জমি ছিল? না, লোকের জমি ছিল। আপনাদের কি জমি জমা কিছু নাই নিজেদের? কিছু নাই না?